গুড মর্নিং। তো সকালবেলা যে ভিডিওটা শেয়ার করলাম সেখানে বললাম না মেয়ে খেলতে খেলতে এখন ঘুমিয়ে যায়। তো এই যে ৯টা ১৫ বাজতে চললো, মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে। গড়িতে ৫ মিনিট ফাস্ট রয়েছে। ছেলে তো এখন ঘুমোচ্ছে, ছেলে আবার রাত্রিতে জাগতে শিখে গিয়েছে, আবার সকালবেলাতে অনেকক্ষণ ঘুমোতে শিখে গিয়েছে। আর যেদিন মা বাবা গেল মানে ১৪ তারিখ ১৩ তারিখ অবধি ছেলের স্কুল ছিল। ১৩ তারিখে ওর যে পুরনো স্কুলটা সেটা ছুটি পড়ে গেল, এরপর ও স্ট্যান্ডার্ড 1-এ নতুন স্কুলে ভর্তি হবে কেভিতে। আর এই যে মেয়ে আবার একটু পরে উঠেও গেল, আধা ঘন্টার মতো ঘুমিয়েছিল। ২-৩ দিন মেয়ে আমার রাত্রিতে ঘুমোচ্ছে আর সারাদিন অল্প অল্প করে একটু একটু সময় শুচ্ছে, অল্প সময় খেলছে আর অল্প সময় কোলে থাকতে চাইছে। এখন এইভাবেই চলছে। তো ওর ঘুমটা ভেঙে যেতেই আমি ওকে অল্প একটু দুধ খাইয়ে দিলাম আর তারপর মানে ওর বাবার সাথে পাঠালাম একটু রোদে। যদিও এখন খুব একটা বেশি রোদে রাখা যায় না, রোদের তেজটা তো প্রচণ্ড বেশি। আর এদিকে আন্টি এসে গিয়েছিল, আন্টি পুরো ঘর ক্লিন করে দিয়ে চলে গিয়েছে। তো চারিদার রেডি, আর আমি এরপর অল্প অল্প করে রান্নাটা করে নেব, কারণ আজকে তাড়াহুড়ো রয়েছে। ওই যে পুরো রান্নাঘরের অবস্থা ভীষণ বাজে, আর তাছাড়া মা বাবা তো চলে গিয়েছে, এখন ভীষণ মন খারাপ লাগছে। তো যদি আমি ব্যস্ত থাকি তাহলে সময়টা না খুব সুন্দরভাবে কাটানো যায়, মনটাকে চেঞ্জ হয়ে যায়, তো তখন আর অতটা মন খারাপ লাগে না। তো ভাবলাম কি করব, তো এটাই সবচেয়ে বেস্ট মনে হলো যে কিচেনটা ক্লিন করব। আর তাছাড়া রান্নাঘরের জানালাটা দিয়ে একটুও হাওয়া ঢুকছে না, তো খুব গরম লাগছে রান্নাঘরটাতে। এদিকে ছেলে আমার সকালবেলাতে উঠে ও ব্রাশ করে নিয়ে ওকে এখন খাবার দিচ্ছি, এখন প্রায় ১২টা বাজতে চললো। ওকে আজকে একটা পাউরুটি দিচ্ছি, বাটার দিয়ে টোস্ট করে নিয়েছি, আর তার সাথে দিলাম দুধ আর একটু ওই মানে হরলিক্স ছিল একটা, তো সেটাই একটু মিক্স করে দিয়ে দিলাম। এদিকে আমি নিলাম একটু ছানা আর ব্রেড, আমার হাজব্যান্ডও তাই খেয়েছে। আর তার সাথে সাথে আমি এখানে রান্নাটাও বসিয়ে দিয়েছি, মানে একসাথে সব কাজ করে নিচ্ছি। এই যে হাজব্যান্ডেরটাও রয়ে গিয়েছে, ও এখনও খায়নি, ও এলে খাবে। ছানাটা দেখুন কণাগুলো কীরকম নোংরা হয়েছে। তো প্রায় অনেক রান্নাই হয়ে গিয়েছে, এখানে চাটনি হয়ে গিয়েছে, ভেন্ডি ভাজা হয়ে গিয়েছে, ভাত হয়ে গিয়েছে, ডাল সেদ্ধ হয়ে গিয়েছে। তো যতটা পারছি তাড়াতাড়ি করে নিচ্ছি, যদিও এই দুদিন আমার খুব একটা অসুবিধা নেই, যেহেতু সোম আর মঙ্গল দুদিন হাজব্যান্ড ছুটি নিয়েছে। তারপর কিন্তু খুব অসুবিধা, আর যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো বাগিয়ে নিলে সুবিধা, কারণ পুরো রান্নাঘরের যত যা জিনিসপত্র আছে সব বাইরে বের করতে হবে, তো সেই কারণে আরও তাড়াহুড়োটা বেশি রয়েছে। রান্না কমপ্লিট করে মেয়েকে স্নান করিয়ে ওকে আমি শুয়ে দিয়েছিলাম, ওকে অয়েল ম্যাসাজ করাই, তারপর একটু রোদ্দুরে রাখি, স্নান করিয়ে আর তারপর ঘুম পাড়িয়ে দিই দুধ খাইয়ে, তো ঘুমিয়ে যায়। কিন্তু ও খুব একটা বেশি সময় ঘুমোলো না, ওই ৪৫ মিনিটের মতো ঘুমিয়েছিল, উঠে পড়েছে, আর কিছুতেই ও শোবে না। আর সেই কারণে ওয়েট করতে করতে আমি ভাবছিলাম যে একটু যদি শুয়ে পড়ে তাহলে খেয়ে নেব। সে করতে করতে প্রায় ৩টা বাজতে চললো, কিন্তু না, ওকে নিয়েই এরপর আমাকে খেতে বসতে হবে, বুঝতে পারছি। আমাকে ছাড়া তোমরা ভাত খেয়ে নেবে, সেটা তো হতে পারে না। হাতে হাতে চলে এসেছিস, যাও 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 খাবে যাও। আমি এখন প্রতিদিন ডিম খাওয়ার চেষ্টা করছি, তো ডিম সেদ্ধ খাওয়া বেশি ভালো, কিন্তু আমি আজ সকালে ডিম সেদ্ধ করতে সময় পাইনি, সেই কারণে ডিম ভেজে নিলাম। এখন ভাতের সাথে খেতে ভালো লাগে, ডিম ভাজা, ভেন্ডি ভাজা, ভাত, তার সাথে চাটনি, ডাল, আর ওই আলু, সজনে ডাঁটা, বেগুন দিয়ে একটা তরকারি, ব্যাস এই হয়েছে আজকের রান্না। তো এইভাবেই আমাকে খেতে হবে এখন। তবে মেয়ে আমার ঝামেলা করে না, শুধু আমার কোলে থাকবে। আর ছেলেও এখন গুড বয় হয়ে গিয়েছে, সে নিজের মতো করেই খেয়ে নেয়। বিকেল থেকে বাকিটা অন্য একটা ব্লগে শেয়ার করছি। টাটা।